সময়ের দেশ। রানা ভাই, আপনি তো বাংলাদেশ চলচ্চিত্রের সাথে মোটামুটি জড়িত আছেন এবং মোটামুটি ভালো পারফরমেন্স আছে আপনার। তো এখন যে আপনি আছেন গাজীপুর কুটির শিল্প এবং বাণিজ্য মেলা, তো এই সম্বন্ধে আপনার কাছে আমরা কিছু জানতে চাই যে এটা আসলে কিভাবে সাজাচ্ছেন, কিভাবে পরিচালনা করছেন, আমাদের দিক নির্দেশনা অনুযায়ী একটু আপনাদের কথাগুলো বলবেন যেন আমরা জনগণকে এটা বোঝাতে পারি যে আসলে মেলাগুলা কী কারণে হয়। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে গত 18 সেপ্টেম্বর বাংলাদেশ মেশিনারিজ ফ্যাক্টরির কর্নেল হুমায়ুন রাশিদ স্যার এই মেলাটি উদ্বোধন করেন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সাংবাদিক মহল থেকে তাকে বিভিন্ন অ্যাঙ্গেলে তাকে প্রশ্ন করা হয়। তিনি সুন্দরভাবে উনি এই মেলা সম্বন্ধে বিস্তৃত বর্ণনা দেন। তবে আমি চলচ্চিত্র অভিনেতা ও সাংবাদিক হিসাবে, স্থানীয় ছেলে হিসাবে এতটুকু বলতে পারি, পূর্বে যত মেলাগুলো হয়েছে তার থেকে এই মেলাটি এবার ভিন্ন ব্যতিক্রম। এখানে এই মেলা কার্যালয়ের যে পরিচালনার যে ডাইরেক্টর আছেন, আপনার ববি ভাই আছেন, জাকির ভাই আছেন, শাকিল ভাই আছেন, তারপরে তারেক ভাই আছেন, এই যে পরিচালনা করছেন এই টিম লিডারের ভিতরে আরও আছেন, বাদল ভাই আছেন। তো এখানে বাংলাদেশ মেশিনারিজ ফ্যাক্টরি ডিরেক্টর কর্নেল হুমায়ুন রাশিদ সাহেবের একটি কথা, এখানে যারা দর্শনার্থী আসে তারা সুন্দর পরিবেশে আসা যাওয়া করতে পারবে। এখানে অশ্লীলতার কোনো কিছুই নাই। তো বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছেন। এই মেলাকে ঘিরে যারা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে সেই বিষয়ে মাঠ কর্তৃপক্ষ এবং পাশাপাশি এই আর্মি সেক্টরের যে প্রতিষ্ঠানটি তারা সর্বক্ষণ মনিটর করছেন। আর বিশেষ করে যতটুকু জানি আমরা অদ্যপর্যন্ত প্রতিদিনই আমরা এখানে আসছি, মনিটর করছি, নিউজ কভারেজ করছি, আপনারা আসতেছেন। যদি এরকম কোনো তথ্য থাকে আপনারা মেলা কর্তৃপক্ষ আছে তাদেরকে অবগত করবেন, তারা অবশ্যই এর ব্যবস্থা নেবেন। তবে আমি আশাবাদী এবং সবাইকে আমন্ত্রণ জানাবো যে আপনারা গাজীপুর জেলার বাইরে যারা আছেন এই গাজীপুর শিল্পী এবং যে কুটির বাণিজ্য যে মেলাটা, এই মেলাতে সবাইকে স্বাচ্ছন্দ্য আপনারা অনায়াসে আসতে পারেন। এখানে যাতায়াতের সুবিধা এবং একটি দর্শনার্থী যাতে সুন্দর মতো বাড়িতে পৌঁছতে পারে রাস্তাঘাটে সে আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর আছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সুপার মহোদয় শহরে প্রধান যারা আছেন তারা যথেষ্ট এর প্রতি মনিটর করছে এবং সাধারণ মানুষের প্রতি তারা আইনি সহায়তা দিয়ে যাচ্ছে। আর বিশেষ করে সাংবাদিক ভাইরা যারা আপনারা আছেন, আমরা আশা করব যে এই মেলাটা একটু সহায়তা করুন, কারণ এই মেলাতে যারা আসেন এখানে অনেক বেকার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। অনেক কুটির শিল্প এখানে পরিবর্গের জিনিসপত্র এখানে কেনাকাটা হচ্ছে, স্বাচ্ছন্দ্য বোধ করছে, ছোটো ছোটো শিশু বাচ্চারা আসছে। পরিশেষে একটা কথা বলবো, একবার এই মেলাতে আসেন, উপভোগ করেন, খুবই সুন্দর, খুবই ভালো। ধন্যবাদ আপনাকে।